নবীর দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, নবী আল্লাহর ধন পাইয়া নবীর ধান দিয়েছে খাজারে। কেউ ফেরে না খালি হাতে বাবার তোর দরবারে। যেই বক্তা, যেই আলেম, যেই মুফতি নামের কলঙ্ক এই কথাটা বলে, তিনি তো শিরিক করেছে কার সাথে? জোরে বলেন, শিরিক করছে কার সাথে? যেই আলেম মুফতি দাবি করে, যেই আলেম তার জিকির দিয়ে আল্লাহর সাথে ব্যঙ্গ করে, তার জিকির ভালো করে হয় না। যিনি আল্লাহর সাথে শিরিক করে তিনি একজন হক্কানি আলেম ওলামার ভুল ধরে আবার 48 ঘন্টা আলটিমেটাম দেয়। ও বন্ধু, বাংলাদেশের হকপন্থী আলেমরা এই ভণ্ডদেরকে সুন্নিয়াত নাম দাবি করে, সুন্নিয়াত দাবি করে যে সমস্ত ভণ্ড কালচার কাজ করে, এটা মুসলমান কোনোদিন মেনে নেবে না। এমন একজন মুফতি জ্বালিয়েছে যার গান ছাড়া বাংলাদেশে কোনো বিবাহ হয় না। কারণ কি জানেন? তিনি এমনভাবে জিকির করেছে, জিকিরটার সাথে গান ফিট করেছে। প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে বিবাহর সাথে গান আছে না নাই? এখন বলেন, ইসলামের মধ্যে গান বাজনা কি হালাল নাকি হারাম? কথা বলেন, হালাল নাকি হারাম? তাহলে যেই গ্যাসউদ্দিন আর তাহিরির জিকিরের মধ্যে ডিজে গান থাকে, যার দ্বারা হারাম দ্বারা গান শুরু হয়, তিনি কেমন করে হকপন্থী আলেম হয়? কথা বলেন ঠিক কিনা? তিনি আবার দাবি করে যে শায়েখ আহমদুল্লাহ সাহেব তিনি যদি আবার 48 ঘন্টার মধ্যে তওবা না করে তাকে কাফের নামে আবার ফতুয়া দেয়। কিন্তু যিনি আল্লাহর ধন নবীর দিয়া আল্লাহ কাছে গায়েব হইয়া এই সমস্ত কথা যেই কুলাঙ্গার বলে, ও নিজের ইমান ঠিক নাই, নিজেই তো কাফের। কথা বলেন ঠিক কিনা? যার ইমান নাই, যিনি কাফের, তিনি আবার আরেকজনকে ফতুয়া দেয় 48 ঘন্টার মধ্যে, আলটিমেটাম দেয় যে 48 ঘন্টার মধ্যে তিনি তওবা করো, না হয় তিনি আবার মামলা দায়ের করবে। বাংলার মুসলমান তোমাকে ছাড় দিবে না। কারণ কি জানো? তুমি সুন্নিয়াত দাবি করে ইসলামের মধ্যে যা করতেছো সব ভণ্ডামি। কথা বলেন ঠিক কিনা? ইসলাম কোনোদিন আল্লাহ তাআলা বলেন নাই যে আমার নাম নিয়ে নাচানাচি করো, আমার নাম নিয়ে ফালাফালি করো, আমার নাম নিয়ে ডিজে গান বানাও, আমার নাম নিয়ে তোমরা ব্যঙ্গ করো। আল্লাহ বলেছে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার নামের জিকির করো, আমিও তোমাদের নামে জিকির করব। ও মুসলমান ইমানদার, একজন মানুষকে যদি দুনিয়ায় ডাক দেওয়া হয় আব্দুল্লাহ বলে ডাকতে থাকাই হয়। আব্দুল্লাহর মন ভালো লাগে যখন বলা হয় আব্দুল্লাহ। নাম ব্যঙ্গ করে, আছে না নেই? প্রত্যেকটা মুসলমানের নাম ব্যঙ্গ করা তো কবিরা গুনাহ। আর তিনি যে জিকির করে, জিকিরের মধ্যে হু হু আছে না নেই? আল্লাহর নাম কি হু? কথা বলেন, আল্লাহর নাম কি হু? তাহলে একজন হক্কানি আলেম দাবি করে, সুন্নিয়াত দাবি করে, পীর মুফতি গিয়াসউদ্দিন দাবি করে, তাহিরি দাবি করে, তিনি কেমন করে আল্লাহর নামের মধ্যে জিকিরের মধ্যে ফিতনা সৃষ্টি করে। কথা বলেন ঠিক কিনা? এখন বর্তমানে আবার বাংলাদেশের মধ্যে এই আলেম ওলামাদের মধ্যে ফিতনা লাগাইয়া, ভেজাল লাগাইয়া বাংলাদেশের মধ্যে একটা হইচই শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা জানি যে নবীকে আল্লাহ তাআলা না বানাইলে আসমান জমিন কিছু, এটা তো সবাই জানে। তাহলে শায়েখ আহমদুল্লাহ সাহেব তার মাথা কি এত নষ্ট হয়ে গিয়েছে? তিনি কি এতটুকু বুঝেন না? কিন্তু তিনি যেটা বুঝাইতে চেয়েছেন, যেটা গিয়াসউদ্দিন আর তাহিরিতে, সেটা বুঝতে পারেননি। কথা বলেন ঠিক কিনা? যদিও শায়েখ আহমদুল্লাহ সাহেব এই কথাটা বলেও থাকে, তারপরও তো তওবা করবে কার কাছে? কথা বলেন, তওবা করবে কার কাছে? সেটা তো গিয়াসউদ্দিন আর তাহিরি কেন পিছনে লাগছে জানেন? বইলা দেই, গিয়াসউদ্দিন আর তাহিরি যে জিকিরগুলা করে, যে মাহফিলের মধ্যে ড্যান্সগুলা লাগায়, শায়েখ আহমদুল্লাহ সাহেবকে 1 থেকে 2 বছর আগে প্রশ্ন করা হয়েছিল যে গিয়াসউদ্দিন আর তাহিরি তিনি তো এই বয়ানের মধ্যে, মাহফিলের মধ্যে, স্টেজের মধ্যে লাফালাফি করে, গান বাজনা করে, এটা কি শরীয়তে জায়েজ নাকি? শায়েখ আহমদুল্লাহ সাহেব বলেছিল, না, ইসলামের মধ্যে গান বাজনা, নাচানাচি, পাল্টাপাল্টি, এটা ইসলামের সাফর, এটা বিলকুল হারাম। এটা কি? হারাম। যখন এই কথা গিয়াসউদ্দিন তাহিরি সাহেবকে বলল, কিছুদিন যাওয়ার পর, বছরখানেক যাওয়ার পর, আমাদের এই রৌদ্রের ভিতরে বিভিন্ন জায়গায় গরমের জন্য ইস্তিসকার নামাজ পড়া হয়েছে। কথা বলেন, বিভিন্ন আলেম ওলামারা ইস্তিসকার নামাজ পড়েছে। কিন্তু যখনই শায়েখ আহমদুল্লাহ সাহেব ইস্তিসকার নামাজ পড়িয়ে আল্লাহর কাছে দোয়া করেছে, তখনই এই গিয়াসউদ্দিন তাহিরি শায়েখ আহমদুল্লাহর পিছনে লেগেছে।
শায়েখ আহমদুল্লাহ সাহেবের পিছনে লাগার পর তিনি বলতেছে যে উনি এই যে ইস্তিসকার নামাজের জন্য হাত জাগাইছে, যেই বিভিন্ন জায়গায় টিভি মিডিয়া বলছে এখন মেঘমালা শুরু হবে, বৃষ্টি শুরু হবে, আর এই ঘণ্টাওয়ালা মৌলবী এই যে উনি করছে কি এই সুন্দর করে ইস্তিসকার নামাজ পড়তেছে, এটা পাবলিক জানে যে অমুক দিন বৃষ্টি হবে, কিন্তু শায়েখ আহমদুল্লাহ নামাজ পড়ছে কার জন্য? কথা বলেন, নামাজ পড়ছে কার জন্য? ইস্তিসকার নামাজ পড়ে দোয়া করেছে বাংলার মানুষের জন্য, যে বাংলার মানুষেরা আযাব ও গজবের ভিতরে আছে, আল্লাহ তুমি রহমতের বৃষ্টি দাও। সেই কথাটা গিয়াসউদ্দিন তাহিরির এটা ভালো লাগেনি। গিয়াসউদ্দিন তাহিরি সেই থেকে তার পিছনে লেগেছে আর বলতেছে তিনি ইস্তিসকার নামাজ পড়েছে, এটা ভণ্ডামি করেছে। তাহলে এই কথার দ্বারা গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের তো ঈমানই নাই। কথা বলেন না কেন? একজন মানুষ যদি আল্লাহর জন্য ইবাদত করে, আল্লাহর জন্য নামাজ পড়ে, আল্লাহর জন্য হাত উঠায় দোয়া করে, তাকে যদি বলে এটা আল্লাহর জন্য করে নাই, মানুষদেরকে দেখানোর জন্য করে, এই ধারণাটা যেই বান্দা তার দিলের মধ্যে আনবে, অন্তরের মধ্যে আনবে, তার তো ঈমানই থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তিনি এই ইস্তিসকার নামাজ থেকে গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, মুফতি সাহেব, তিনি এই শায়েখ আহমদুল্লাহ সাহেবের পিছনে লেগেছে। কিন্তু আজকে তুমি শায়েখ আহমদুল্লাহর পিছনে লেগেছো, আরেকদিন বাংলাদেশের ওলামায়ে কেরামদের পিছনে লাগবে। কিন্তু হক্কানি ওলামারা কোনোদিন এই গিয়াসউদ্দিন আত-তাহিরিকে আর কোনোদিন ছাড় দিবে না। কথা বলেন ঠিক কিনা? তিনি যেখানেই প্রতিবাদ, তিনি যেখানেই ভণ্ডামি শুরু করবে, তিনি যেখানেই হক কথা বলা থেকে মুসলমানদেরকে ডাইভার্ট করে, তিনি যখনই নাচানাচি শুরু করবে, তিনি যখনই আল্লাহ নামের জিকির নামে ভণ্ডামি শুরু করবে, তখনই হকপন্থী আলেম ওলামারা আর কোনোদিন গিয়াসউদ্দিন আত-তাহিরিকে ছাড় দিবে না। কারণ গিয়াসউদ্দিন তাহিরি আস্তে আস্তে ইসলামের ক্ষতি করতেছে। কথা বলেন ঠিক কিনা? এখানে অনেকেই গিয়াসউদ্দিন আত-তাহিরির অনুসরণ হতে পারেন, কিন্তু কথা হলো যেটা হক কথা সেটা বলতেই হবে। আল হক মুররুন, হক কথাগুলো তিতা হয়। হক কথা কি হয়? কথা বলেন, হক কথা কি হয়? তিতা হয়। হক কথা যদিও তিতা লাগে, তারপরও যদি আল্লাহর জন্য হক কথাগুলো বলা হয়, ইমানি একটা শক্তি আছে, ব্যাটারির একটা চার্জ আছে, এটা কে বাড়িয়ে দেয়? জোরে বলেন, কে বাড়িয়ে দেয়? তাহলে বুঝতে হবে গিয়াসউদ্দিন আত-তাহিরি সুন্নিয়াত দাবি করে, কিন্তু বাংলাদেশে সুন্নিয়াতের অভাব নাই। সারসিনা মাদ্রাসা আছে না নাই? সুন্নিয়াতের মাদ্রাসা। কথা বলেন, জালকাঠি NS কামিল মাদ্রাসা, আমি যেখানে পড়াশোনা করেছি সেটাও তো একটা সুন্নিয়াতের মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? ফুলতলি মাদ্রাসা সুন্নিয়াতের মাদ্রাসা, মোকামিয়া মাদ্রাসা সুন্নিয়াতের মাদ্রাসা, সেখানে আল্লাহ নামের জিকিরের নামে কোনোদিন ভণ্ডামি হয় না। কথা বলেন ঠিক কিনা? তুমি এইবার সুন্নিয়াত দাবি করবা আর তুমি নাচানাচি করবা, এটা সুন্নিয়াতের মধ্যে শুধু নয়, এটা কোনো ইসলামের মধ্যেও নাই, কোরআনের মধ্যেও নাই। কোনো ইসলাম দিয়ে তুমি যেই ক্ষতি করতেছ, এটা হক্কানি আলেম ওলামারা গিয়াসউদ্দিন তাহিরিকে আর কোনোদিন ছাড় দিবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আমরা সচেতন হতে হবে। ইউটিউব ফেসবুক খুললেই আমরা বলি হুজুর, প্রশ্ন করে হুজুর আমরা কাদেরকে ফলো করব, কাদের পিছনে ঘুরবো? কারণ এক এক আলেম এক এক কথা বলে। কথা বলেন, এক এক আলেম এক এক কথা বলে, এক এক পীর এক এক কথা বলে, এক এক পীরের জিকির এক এক রকম হয়। কিন্তু তোমার মাথায় কি এতটুকু বুদ্ধি নাই? আল্লাহ কি তোমাকে মেমোরি দেয় নাই? আল্লাহ কি তোমাকে মাথা দেয় নাই যে কোন বক্তা আলেম, কোন বক্তার দ্বারা মানুষ হেদায়েত হয় আর কোন বক্তার দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয়? এতটুকু মেমোরি কি আমাদের মাথায় নাই? উদাহরণ দিলে বুঝবেন, বাংলাদেশের মধ্যে হক্কানি আলেম ওলামারা সুন্নিয়াতের অভাব নাই, আছে নাকি? কথা বলেন। কিন্তু এত বক্তা রাইখা গিয়াসউদ্দিন আত-তাহিরি যেই কথা যেই জিকির করে, এটা অন্য কোনো বক্তা করে? উনি সুন্নিয়াত দাবি করে, ভালো কথা, জিকির করো, ভালো কথা, জিকিরের মধ্যে লাফালাফি আছে না নাই? এটা কেন করে? আল্লাহর ধর নবীর দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, এই কথা কোনো আলেম বলতে পারে? এই কথা কোনো মুফতি বলতে পারে? এটা বললে তো তার ঈমান থাকে না, তিনি আবার তওবা করে মুসলমান হতে হবে। এই কথা বললে তার ঈমান নাই, তিনি তওবা করে আল্লাহর কাছে তওবা করতে হবে। কারণ শায়েখ আহমদুল্লাহ প্রশ্ন উত্তর দিতে গিয়ে তিনি যেই কথা বলেছে বুঝের অভাবের কারণে তার বিরুদ্ধে লাগে, কিন্তু গিয়াসউদ্দিন তাহিরি সরাসরি আল্লাহর বিরুদ্ধে লাগছে। আল্লাহর ধন নবীর দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া, আল্লাহ কি গায়েব হয়? কথা বলেন না কেন? আল্লাহ কি গায়েব হয়? তাহলে এই কথা যে আলেম বলে তার তো ঈমান নাই। আবার বলে নবী, আল্লাহর ধন নবী পাইয়া দিয়ে গেছে খাজারে। আয় হায়, নবীর ধন কি খাজারে দিছে? খাজাকে? আবার বলে কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে।
তাহলে খাজার দরবারে যদি খালিয়াতে না ফিরে, তাহলে খাজার দরবার থেকে কি নিয়ে ফিরে? কথা বলে না, খাজার দরবার দিয়া কি নিয়ে ফিরে? তুমি আল্লাহর সাথে শিরিক করেছ, তোমার এই কথার দ্বারা শিরিকের গন্ধ পাওয়া যায়। তোমার এই কথা, এই বানোয়াট কথা তোমার উঠিয়ে নিতে হবে। তুমি এক আল্লাহর কাছে তওবা করে আবার তুমি মুসলমান হয়ে যাও। কারণ মুসলমানরা আস্তে আস্তে তোমাকে ছাড় দিবে না। কারণ তুমি যত হক্কানি আলেম ওলামাদের পিছনে লাগবা, বাংলার জনতা, বাংলার মানুষ তোমার পিছনে লাগবে। কারণ আজকালকে বাংলাদেশের মুসলমানরা আর অশিক্ষিত নয়, তারা ইউটিউব ফেসবুক চালায়া তারা বুঝে কোন আলেমের মধ্যে কি পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু আলোচনা করেছি যে নবীর বয়স হয়েছে কত বছর, জোরে কথা বলেন কত বছর? 63 বছর। তাহলে নবী আমাদের মাঝে এসেছেন, নবী আগের থেকেই নবী ছিলেন। কেন? কারণ আল্লাহ তাআলা নবী না বানাইলে আর কিছু বানাইতেন না। নবীকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কখন নবী হয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যখন আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসেনি আমি তার আগেই নবী। সুবহানাল্লাহ বলেন। নবী হয়েছে 40 বছর পর্যন্ত। 40 বছর পর্যন্ত তিনি নবী ছিলেন, কথা সত্য। 40 বছর পরে নবী নবুয়ত পেয়েছে, এটাও সত্য। কিন্তু নবী 40 বছর আগে দাওয়াত দেননি, 40 বছর পরে নবুয়ত পাওয়ার পরে ইসলামের দাওয়াত দিয়েছে। আবার যখন তার বয়স 53 বছর, তিনি তখন মক্কা থেকে মদিনায় হিজরত করে মদিনায় চলে গেছে। কিন্তু তিনি যখন মদিনায় চলে গেছে, কাফের মুশরিকরা তাকে যেই আক্রমণ করেছে, আল্লাহ রাসূল জিহাদ ঘোষণা করে, জিহাদকে মুসলমানদের জন্য ফরজ করে, কাফের মুশরিকদের জন্য আবার যুদ্ধ ঘোষণা করেছে। কিন্তু আজকালকে কোরআনের আইন নাই, সংসদে কোরআনের আইন বাংলাদেশে নাই, সৌদি আরবে আছে। এই যে মেম্বার দেখা যায়, এই মেম্বার সৌদি আরবে প্রত্যেকটা মসজিদের মেম্বারের পিছনে এক একটা অস্ত্র আছে, ছুরি আছে, চাকু আছে। কেন? তাদের বিচার ফয়সালা হয় মসজিদে। কথা বলেন। আর আমাদের বাংলাদেশের সংসদে আইন তো নাই, কোরআনের আছে নাকি? এখন যদি আমি একটা তরবারি রাখি এই মসজিদের মেম্বারের ভিতরে, আইসা জঙ্গি করে ঢুকাই দেবে। কথা বলেন। কিন্তু আল্লাহ রাসূল তো এটা বলেননি, তিনি জিহাদকে ফরজ করেছে, জিহাদ ঘোষণা করেছে। কারণ জিহাদ যুদ্ধের জন্য নয়, জিহাদ হয়েছে ইসলামের বিরুদ্ধে যারাই কথা বলবে তার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। ঠিক কিনা বলেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্ব পয়গম্বরের এই 63 বছর জিন্দেগি, তিনি আগেও নবী ছিলেন, 40 বছরের নবী ছিলেন, নবুয়তের পরও নবী ছিলেন, তিনি এখনো নবী আছেন না নাই? তার উম্মত আমরা আছি না নাই? এটা অস্বীকার করার কিচ্ছু নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুক, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েনি তারা সুন্নাত পড়ে নিন।